এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরো সিরিয়াল হয়তো করা হয়েছে। ইলেকশনের তফসিলের পরদিন আমরা তো বিস্মিত, চিফ ইলেকশন কমিশনার বললেন, ওসমান বিন হাদির হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা লজ্জিত, সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি আইন জানেন, আপনি কি করে কথা বলতে পারলেন? তফসিল ঘোষণার পর ল এনফোর্সিং এজেন্সি সহ প্রশাসন, জনপ্রশাসনের সব কিছুর রদ বদল, পোস্টিং ব্যবস্থা, আইনি সব এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের হাতে অর্পণ হয়ে যায়। আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন? আপনারই তো উচিত ছিল, সে তো একজন ঘোষিত প্রার্থী ছিল, কে তাকে গুলি করলো সরকারের উপরে আপনি বলতে পারতেন। এটা তদন্ত, ল এনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে। আপনার কি নির্দেশনা ছিল? ফলে হেড অফ দি গভর্নমেন্ট, হেড অফ দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। এ দায় আপনারা কেউ এড়াতে পারবেন না, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরো সিরিয়াল হয়তো করা হয়েছে। আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন, তাদের গাত্রদাহ অন্তর্জলা মিটাতে তারা যেন বুঝাতে চাচ্ছেন, টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন, এক শ্রেণীর সাংবাদিক, কুশীলব, কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন। এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কি বলেন, ঠিক কিনা? আমরা সরকারকে এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে বলবো। জামাত ইসলামের পক্ষ থেকে সবসময় আমরা জাতির কাছে, সরকারের কাছে কমিটেড, আইন শৃঙ্খলা রক্ষায়, এই ধরনের খুনের তদন্ত এবং বিচারের জন্য জামাত ইসলামের সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আছি।